আদানি আর আম্বানিকে বড় লোক করা। বর্তমানে মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাড়িটা যে জায়গায় অবস্থিত ওটা ওয়াকফ সম্পত্তি। 50 কোটিতে কিনে নিয়েছে ঠকিয়ে। ওই জায়গার এখন বাজার মূল্য 1000 কোটির বেশি। 1000 কোটির বেশি। যারা মুম্বাইয়ে গেছে থাকে তারা জানে মুম্বাইয়ের দাম কত। যদি খালি এই বাড়ির দেওয়াল, এটা ধরলেন দেওয়াল, এই দেওয়ালে যদি খালি এইটুকু কাঠ বার করে যদি একটা খালি পানের দোকান বার করেন, মাসে 10,000 টাকা ভাড়া লাগবে আপনার। খালি আপনার বসাটা হবে আর মালগুলো রাখা হবে, আর কিচ্ছু হবে না। আপনি ঘুরতেও পারবেন না সেখানে। 10,000 টাকা ভাড়া, এত মূল্য বেশি। বাণিজ্যক নগরী, ধোকা দেওয়া হয়েছে মুসলিম দিকে, ওয়াকফকে। আর যতগুলো জমি আছে দামি দামি জায়গা, এগুলো আদানিকে দেওয়া হবে। কালকে আপনার কাছে ডিএম চলে আসবে, এসে বলল এই সরলপুরের মসজিদটা আমরা ভেঙে দিচ্ছি, টাকা দিচ্ছি, অন্য জায়গায় মসজিদ করে দেব। জায়গাটা আমরা একটা সরকারি প্রকল্প করব। আপনি মেনে নিতে পারবেন? আপনার চোখের সামনে মসজিদ শহীদ হবে। যদি মনে হয় না, মাথায় রাখবেন, যেদিনে আমাদেরকে আন্দোলনে নামতে হবে, আমরা আমাদের জীবন থাকতে এই আল্লাহর রাস্তার মাল আমরা লোকের হাতে যেতে দেব না। সকলে জোরে একবার বলুন ইনশাআল্লাহ। দেখুন, আজকে এরপরে আমি বক্তব্য শুরু করছি যে আপনি আমি সকলে আমরা দাবি করছি আমরা মুসলিম, সকলে দাবি করছি। আলহামদুলিল্লাহ, আপনি মুসলমান। দেখুন, কোরআনের সাথে আপনার কতটা সম্পর্ক আছে? আপনি কি একবারও চিন্তা করেছেন যে আমার ফ্যামিলি, আমার পরিবার, আমরা কোরআনের টাচে কতটা আছি? আমার সম্পর্ক কোরআন হাদিসের সঙ্গে কতটা আছে? রাসূলের আখলাকের সঙ্গে কতটা আছে? আপনি অন্য জাতিকে গাল দিচ্ছেন, আমি খালি প্রমাণ দিয়ে যাচ্ছি। দাড়ি রাখা সুন্নত না সুন্নত নয় বাবা? কথা বলেন, দাড়ি রাখা সুন্নত। এখন যদি লক্ষ্য করা হয়, আমি অন্য জায়গায় যাব না, এটা রানীতলা থানা না? রানীতলা থানা। এই রানীতলা থানায় যদি সমীক্ষা করা হয়, 100টা মুসলিমের মধ্যে 80টা মুসলিম বালিগ এবং দাড়ি চাচা। ঠিক বললাম না ভুল বললাম? ভেবে দেখুন, আপনাদেরকে খালি প্রমাণ দিচ্ছি। আমাদের দেশে একটা জাতি আছে, এক ধর্মের মানুষ আছে, তারা পাঞ্জাবি। পাঞ্জাব বলে একটা রাজ্য আছে, শুনেছেন না শুনেন না? তারা পাঞ্জাবি। পাঞ্জাবিরা পুলিশের চাকরি করে, করে না করে না? আপনাদের কাছে যাদের কাছে ইউটিউব আছে, গুগল আছে, সার্চ করুন। একটা পাঞ্জাবি পুলিশকে দেখতে পাবেন না দাড়ি চেঁচে দিয়েছে, মাথার পাগড়িটা খুলে দিয়েছে, দাড়িও রেখেছে, পাগড়িটাও রেখেছে মাথায়। পাগড়ির ওপরে অশোক স্তম্ভটা লাগিয়েছে, তাদের পাগড়ি খুলতে পারেনি, পাগড়ি আছে। ডিফেন্সে চাকরি করছে, বর্ডারে, মুখে দাড়িও রেখেছে পাঞ্জাবি ছেলেরা, মাথায় পাগড়িটা রেখেছে। গুলি খাবে পাগড়ির ওপরে। কিন্তু যদি কেউ বলে দাড়িটা চেঁচে দাও, পাগড়িটা খুলে দাও, সর্বপ্রথম তার তলোয়ার বার করে গর্দনটা কেটে দিবে তারা। অথচ দুঃখ লাগে, আমি জানতে চাই, সরকার কি আপনাদিকে বলেছে দাড়িগুলো চেঁচে দাও? সরকার কি দাবাও দিয়েছে, সেলুনে বসিয়ে দাড়ি চেঁচে দিয়েছে? আপনাদের জানাই নেই। পৃথিবীতে সব থেকে বেশি মুসলিমের উপরে অত্যাচার হয়, সেটা হচ্ছে চাইনায়, চীনে। উইঘুরের মুসলমানরা দাড়ি রাখলে তাদেরকে জোর জবরদস্তি সেলুনে নিয়ে গিয়ে দাড়িগুলো চাচানো। তারা যদি রমজান মাসে রোজা রাখে, তাদের মুখে শুয়োরের মাংস পুড়ে দেওয়া হয়। তারা যদি কোরআন পড়ে, কোরআনকে লাথি মেরে ফেলে দেওয়া হয়। তারা নামাজ পড়লে নামাজের অবস্থায় তাদের উপরে ডজার চালিয়ে দেওয়া হয়। চীনের উইঘুরে এত অত্যাচার করে জিনপিং সরকার, এটা অনেকে জানেই না। আমার ভাই,
আপনার ওপরে দাবাও দেয়নি রাজ্য সরকার, কেন্দ্র সরকার যে তুমি দাড়ি রাখতে পাবে না, অথচ 80% মুসলমান দাড়ি রাখে না। একটা লোকের যদি দাড়ি চেঁচে দিয়ে যোগী আদিত্যনাথ যদি ইসলামের দুশ্মন হয়, আমরা সকলে জানি তিনি দুশ্মন। তুমি 80% মুসলমান সেলুনে বসে দাড়ি চেঁচে দিচ্ছে, এরা কার দুশ্মন আমি তোমাদের কাছে জানতে চাই। কথাটা বুঝাতে পারলাম কিছু? ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। তুমি বলছো নবীকে মহাব্বত করি, অথচ সুন্নতটাকে তুমি সেলুনে বসে কেটে দিচ্ছ, তুমি আল্লাহর কাছে কি জবাব দেবে? তুমি নিজে চিন্তাধারা নাও, ইমানদারির সঙ্গে বলবো। এটা মাদ্রাসার জলসা। যতগুলো মমিনা আছে মুসলিম মুসলিমা, প্রত্যেকটা নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি বাবা ফরজ। আশা করি এই রানীতলা থানায় 100 জনের মধ্যে 85 জনের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম বাবা? 85 জনের কাছে দ্বীনি শিক্ষা নেই। আপনি মুসলমান বলে দাবি করেছেন, এখানে হাত তুলুন তো, কার কার জানা নাই সুদ খাওয়া হারাম? সবাই জানে না? জানে না? আচ্ছা, ইমানদারির সঙ্গে বলবেন, মুসলিমরা সুদ খাচ্ছে না খায় না? সুদ খায় করে, মুসলিমরা সুদ খাচ্ছে, অথচ কোরআনে স্পষ্ট করা আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদ হারাম তোমাদের জন্য, আর ব্যবসাকে আল্লাহ হালাল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি 2 বস্তা আলু বিক্রি করলেন, সরলপুরে নিয়ে এসে 500 টাকা লাভ করেছেন কিংবা 300 টাকা, আল্লাহর কসম করে বলছি হালাল টাকা। সেই টাকায় শাক ভাত খাবেন। আপনি যদি রাত্রে ঘুমিয়ে মারা যান, কবরটাও আসান, পরকালটাও আসান। সুদ কোরআনে স্পষ্ট করা হলো হারাম। এরপরে যদি কোনো মুসলমান সুদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? সে তাহলে আর মুমিন থাকবে না মুসলমান থাকবে? আপনি ভেবে দেখুন, কত কষ্টের বিষয় এটা। আল্লাহর ভাষা গেল ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, এটা কোরআন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর যারা সুদ খাচ্ছে, আপনার মনে মনে হবে যারা সুদ খোর থাকবে তারা সকালে আমাকে গালি দিবে, নাহলে এখনই যার কানে পৌঁছাচ্ছে সুদ করে, সে আমাকে গালি দিচ্ছে। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, তুমি আমাকে গালি দিতে পারবে, আমার কলারটা ধরে 1 চড় মারতে পারবে, কিন্তু ইমানদারির সঙ্গে বলুন তো, কোরআনের আয়াতটাকে কেউ কাটতে পারবে? রাসূলের হাদিসকে মিটাতে পারবে? মৌলবীর মুখকে বন্ধ করতে পারবে? ইমামের মুখকে বন্ধ করতে পারবে? আল্লাহর কসম, কোরআনের আয়াতকে কাটতে পারবে না। তুমি যদি এটা অস্বীকার করো যে মৌলবী তুমি এ বায়ান করতে পাবে না, জেনে রেখে দিবে তুমি কাফের আর তুমি বেঈমান হয়ে গেছো। যেহেতু কোরআন বিরোধী, তুমি রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছো, রাসূলের হাদিসকে অস্বীকার করেছো, আল্লাহর কোরআনকে অস্বীকার করেছো। আপনি বলুন, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। কোরআনে আছে স্পর্শ করা হারাম। কি করা হারাম? স্পর্শ করা। আচ্ছা বলুন, মুসলিমরা মদ খায় না খায় না? খাচ্ছে। মুসলমানরা মদ বিক্রি করে না করে না? আপনাকে আমি বহরমপুরে দেখিয়ে দেবো, বহরমপুরে দেখিয়ে দেবো মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। তাইলে যে লোকটা মদ পান করছে, আপনাদেরকে অনুরোধ করে বলছি যে মদ স্পর্শ করা হারাম। এরপর যদি কোনো মুসলিম সে মদ পান করলো, সে কোরআনের বিরুদ্ধে গেল, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, আল্লাহর রাসূলের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করলো, এই লোকটা মুসলিম কি করে থাকতে পারে? একটা লোক অজ্ঞাত অবস্থায় খেয়েছে, অজ্ঞাত মানে বুঝেন, সে জানে না মদ হারাম, সে মদ খেয়ে ফেলেছে। আমি দুঃখের কথা বলি, আমার গ্রামে 4500 বাড়ি আছে। কত বললাম?
4,500, সবটাই মুসলিম। অমুসলিম কত আছে? 35 ঘর দাস আছে। কি বললাম? দাস, দাসদের ভাইরা থাকে অমুসলিম। 15 ঘর বাগদি আছে, বাউরি আছে, আর একটা তাঁতিদের বাড়ি আছে। তো সবটাই মুসলিম, আর রেকর্ড হচ্ছে একটাই মসজিদ। আমার মাদ্রাসায় অনেকবার আপনাদের এলাকার কৃতি সন্তান মুফতি নাজমুল হক সাহেব আমার মাদ্রাসায় যান জলসায়। 2 বছর 3 বছর পর পর জলসা করি, অনেক খরচা, উনি যান, উনি দেখে এসছে একটাই মসজিদ, একটাই সমাজ, আল্লাহর কৃপায়। তো একটা দাসদের ছেলে, আমি যখন মাদ্রাসা থেকে বাড়ি যাই তার পাশেই আপনার ওই দাসদের পাড়া। ওই দাসদের ছেলে মদ খেয়ে মাতলামি করে, বিবিকে মারে, পাড়ার লোককে গালি দেয়, হাঙ্গামা করে। তো আমি প্রায় দেখি যে এই ছেলেটা এরকম করে। একদিন বাজারে আমি মাছ কিনছি, তাকে দেখা পেলাম সবজি কিনছে। আমি বললাম শোন এখানে, এলো, বলছে বলুন হুজুর। আমি বললাম তুই যে মদ খাস জানিস কত ক্ষতি? বলে কি? আমি বললাম 1 নম্বর হচ্ছে তোর শারীরিক ক্ষতি, 2 নম্বর তোর ক্যারেক্টারের ক্ষতি, 3 নম্বর তোর সামাজিক ক্ষতি, তোর অর্থের ক্ষতি, তোর পারিবারিক ক্ষতি। সে কি উত্তর দিল জানেন? আমার মনে হলো কোনো ফাটাল পেলে ঢুকে যায়। সে বললে হুজুর আমাকে মানা করছেন, আমি তো গরিব মানুষ, খেটে খাই। আপনাদের অমুক মুসলিম ভাই আমাকে নিজের টাকায় ডেকে মদ খাওয়ায়। আপনার অমুক মুসলিম ভাই বাড়ি থেকে মুরগির মাংস কষে নিয়ে এসে আমাকে ডেকে মদ খাওয়ায়। হোটেল থেকে চিকেন চিল্লি কিনে নিয়ে এসে আমাকে ডেকে মদ খাওয়ায়। আপনারা বলুন, এরপর তাকে কি আমার কোনো বলার উত্তর থাকবে আমার মুখে? যে তোমার ঘরের ছেলে মুসলিম, সে আমাকে মদ ঢেলে খাওয়ায়, আমাকে তাহলে দাওয়াতটা গিয়ে আমার ঘরে আগে দিতে হবে আমার ভাইকে, যে মুসলিম ভাইটা খাচ্ছে। দুঃখের কথা, এ তো জানি না হারাম, এ তো অন্য ধর্মের মানুষ। একে আমি কিভাবে বুঝাবো? যেভাবে বললাম ওইভাবেই বুঝাতে হবে তাকে। হারাম হালাল সে বুঝে না, কিন্তু একটা মুসলিম জানে স্পর্শ করা হারাম। এরপর যখন সে মদ পান করছে, মদ বিক্রি করছে, জানবেন তার ইনকামটাও হারাম এবং সেই লোকটাও। আজকে দেখুন, দুঃখের কথা বলি, আমাদের সমাজে সব থেকে দামি যারা মারা যাচ্ছেন, যারা বয়স্ক বাবাজি আছেন, যারা বাপ আছেন, যাদের ছেলে ছোট, যাদের ছেলে বড় হয়েছে, সব থেকে ভাগ্যবান বাপ বাবা হচ্ছে সে যে নিজের একটা নেক সন্তান তৈরি করে দুনিয়া থেকে গেল। আপনারা ভাবলে সমাজে দেখতে পাবেন, আমি সমাজের কথা বলছি। কোন লোক মারা গেলে, আজকে সমাজের একটা ব্যক্তি মারা গেছে, নামাজি লোক, বাপের কবর জিয়ারত করতে হবে। আমাদের সমাজের বাপ মারা গেছে, কবর জিয়ারত করতে জানে না, তাকে ইমামের ভরসায় থাকতে হচ্ছে যে ফজরের পরে ইমাম সাহেব আমার সাথে গিয়ে আমার বাপের কবর জিয়ারত করবে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি কবর জিয়ারত করতে আপনার সন্তান জানে না, কত দুঃখ। অথচ হাদিসে আছে কোন নেক সন্তান সে যদি তার বাপের কবর জিয়ারত করে আর দোয়া করে হাত তুলে আর চোখের পানি ফেলায়, তার চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।